মাই চাইনিজ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু জাস্ট ওয়াশরুম হয়ে এলাম। এখন হচ্ছে যাবতীয় যা ঘরের বাসি কাজ রয়েছে সেগুলো করব। আর আজ হচ্ছে একটা উইকডেজ, কিন্তু আমার অফিস ছুটি, বিকজ আজকে হচ্ছে ওর একটা বন্ধুর বিয়ে রয়েছে, মানে বিয়ে বলতে রিসেপশন রয়েছে। তো সেখানেই যাব, এবং তার বউয়ের যে ব্রাইডাল লুকটা সেটাও আমি ক্রিয়েট করব। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যেহেতু আমার সেরকম কোনো ভিডিও আপলোড করা হয় না, তাই ভাবলাম যে এই বাড়িতে আসার পর তোমাদের সাথে আমার ডেলি রুটিনটা এখনও শেয়ার করা হয়নি, তো আজ সেটাই করব। তাই জন্য সকাল সকাল উঠে পড়েছি। আর চলো তোমাদের সাথে শেয়ার করবো আমার আজকের কী কী কাজ রয়েছে। তো এইদিকে দেখো, আমি প্রথমেই হচ্ছে বিছানাটাকে তুলে নিচ্ছি। বিছানাতে তো তেমন কিছু থাকে না, জাস্ট একটা ব্ল্যাঙ্কেট যেটা গায়ে দিয়ে রাখতে পারলে সেটাকেই ভাঁজ করা, এবং বালিশগুলোকে জায়গায় রেখে দিয়ে সুন্দর করে বিছানাটাকে ঝেড়ে নেওয়া। আর আমার তো তোমরা আগে থেকেই জানো যে আমি বিছানা এবং ঘর খুব টিপটপ রাখতে ভালোবাসি। তো যাই হোক, এখানে দেখো সুন্দর করে বিছানাগুলো ঝেড়ে পর্দাটা একটু খুলে দিলাম, কারণ আমাদের ঘরে বেসিক্যালি একদমই আলো বাতাস ঢোকে না, যেহেতু অন্যান্য দিন জানলা বন্ধ থাকে। তারপরে চলে এসেছিলাম হচ্ছে মায়ের ঘরে। এদিকে হচ্ছে এই ঘরটাকেও সুন্দর করে গুছিয়ে নিলাম, নিয়ে এই ঘরেরও জানলাগুলো খুলে দিয়ে তারপরে একটু খাবার জলগুলোকে বোতলে ভরে নিলাম ব্রাশ করতে করতে। তারপরে ব্রাশ করে নেব। আর এদিকে মা হচ্ছে চা বসিয়ে দিয়েছে, তো তারপরে হচ্ছে একটু চা খেয়ে নেব। তো তারপরে এখানে চায়ের কাপ নিয়ে বসে পড়েছি চা খেতে। আর এই যে কাপটা দেখছো, এটা দিয়েছিল হচ্ছে আমাকে দেবু স্যার, বিয়েতে উপহার দিয়েছিল। তো এখানে একটা সুন্দর জানলার সামনে ওয়েদার দেখতে দেখতে চাটা খেয়ে নিচ্ছি। আর ওইদিকে বাম্বু ট্রিটাকে একটুখানি রোদ্রে দিয়েছি। তো সকালবেলা আমার এটা প্রথমেই কাজ থাকে, চাটা না খেলে আমি যেন সারাদিনে আর কোনো কাজ করতে পারবো না। সেম অফিসের ক্ষেত্রেও, অফিসে গিয়েও আমার চাটা প্রথমেই লাগে। তো তারপরে এদিকে হচ্ছে দেখলাম মা রান্না বসিয়েছে, মাছ ভাজতে দিয়েছে, মাছের ঝোল আর একটা কি বাটা করবে, মা রান্না করছিল। তারপরে এখানে হচ্ছে কচু বাটা আর মাছের ঝোল দিয়ে ভাত খেতে বসে বললাম, সকালের টিফিন। তারপরে মাম চলে এসেছিলো আমার কাছে, মামকে একটু পড়তে বসিয়ে দিলাম। ও বলছিল অনেক দিন ধরেই পড়তে বসবে না, ঠিক আছে চলো। তারপরে সমস্ত কিছু করে স্নান টান করে চলে গেছিলাম হচ্ছে ছাদে জামা কাপড় মেলতে। তো জামা কাপড়গুলো ভালো করে মেলে টেলে দিয়ে তারপরে চলো পরে কথা বলছি। তো স্নান টান করে এলাম ছাদে একটু জামা কাপড় মেলতে। তো সব কিছুই হয়ে গেছে। আর আজকে না তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, তো চলো আগে দেখিয়ে নিই তারপরে বলছি। এইটা হচ্ছে সেই গোলাপ গাছটা, তোমাদের মনে আছে কিনা জানি না, যেটা হচ্ছে আমাকে আমার অফিস মানে রায়দিঘি টিম থেকে দিয়েছিল আমার আইবুড়ো ভাতে। তো এই গাছটাতে হচ্ছে এই দেখো কি সুন্দর একটা গোলাপ ফুটেছে। এখনও এই গোলাপটা মানে মিনিমাম এরকম বড় হবে, মানে এত অপূর্ব দেখতে লাগছে। আর জানো তো এই দেখো এই ডালটা, এখানে একটা গোলাপ হয়েছিল, ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আমাদের বাড়ির ছোটটা এটাকে ভেঙে দিয়েছে। আর দেখো এখন নতুন নতুন পাতা বেরোচ্ছে, কি অসম্ভব সুন্দর দেখতে লাগছে গাছটা। তো চলো তোমাদেরকে আরও কিছু গাছ দেখাই। আর এই দেখো আমাদের বাড়িতে রান্না হয় হচ্ছে উনুনে, এটা আমার কাছে একদমই নতুন, এই বাড়িতে এসেই দেখেছি আর কি। আমাদের বাড়িতে তো বেসিক্যালি সব পাওয়া যেত না। আর এই দেখো এই হচ্ছে আমাদের বাড়ির পেয়ারা গাছ, আমি মেবি তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম। আর এইটা কি গাছ জানি না, নারকেল গাছ বা কিছু একটা হবে, মা লাগিয়েছে। আর এই যে কলা গাছ রয়েছে, আর এটা শিউলি ফুলের গাছ। এইটা কিন্তু শরৎকালে পুরো ভর্তি হয়ে যায় দুর্গাপুজোর সময়। আর হচ্ছে এই দেখো এখানে আর কি মা এই ছোট ছোট গাছ লাগিয়েছে। এটা একটা আম গাছ, এই যে কাঁঠাল গাছ, এখানেও একটা আম গাছ, এটা হচ্ছে কুল গাছ। এই গাছগুলো এখন টবে তৈরি হচ্ছে, এরপরে এগুলোকে নিচে বড় জায়গায় লাগানো হবে। এই হচ্ছে এটা হচ্ছে আরও একটা গোলাপ গাছ, এটা শিউলি ফুলের গাছ, তারপরে এটা হচ্ছে পদ্ম ফুলের গাছ,
এরকমভাবে এটা একটা জবা ফুলের গাছ। যাই হোক, প্রচুর পরিমাণে ছোট ছোট গাছ রয়েছে। এগুলো প্রথমে এখানে বসানো হয়, তারপরে একটু বড় হলে তারপরে এগুলোকে ছাদের থেকে নিয়ে নিচে আর কি বসানো হয়। কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে দেখো চারিপাশটা, রোদ ঝলমলে পুরো আকাশ। চলো নিচে যাই, কারণ ছাদে প্রচুর পরিমাণে রোদ্দুর। আর এখন গিয়ে আগে পুজো দেব, তারপরে টুকিটাকি কিছু কাজ আছে। প্রথমেই বলেছি যে আজ একটা বিয়েবাড়ি রয়েছে, নেমন্তন্ন, প্লাস হচ্ছে আমার একটা ব্রাইড রয়েছে, তো সেখানেও সাজাতে যাব। তো আশা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো যাই হোক, চলো দেখতে থাকো, আবার দেখা হচ্ছে পরে। তো ছাদ থেকে তো দেখতেই পেলে এইমাত্র এলাম, এসে আমার যে স্কিন কেয়ার রুটিনটা থাকে সেটা আর কি টোনিং, ময়শ্চারাইজিং এইসব করে নিচ্ছিলাম। নিয়ে তারপরে একটু সিঁদুর, টিপ এইসব পরে নেব, কারণ তারপরেই বসবো হচ্ছে পুজোতে। তো পুজোতে বসার আগে যেহেতু আজকে মাথা ধুয়েছি, তাই ভাবলাম যে আজকে সিঁদুর টিঁদুরগুলো পরে নিই। তারপরে হচ্ছে মাথায় একটু সিরামও লাগিয়ে নিলাম, কারণ অনেকটা সময় লাগবে আজকে পুজো দিতে। হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করব, যেটা হলো এই যে আমাদের গোপাল সোনাদের দেখতে পাচ্ছ, আজ হচ্ছে গোপাল সোনাদের অঙ্গরাগ করব। তো জানি না কতটা কি করে উঠতে পারবো, আর আমার পূর্ব কোনো অভিজ্ঞতাও নেই। নিজে যতটুকু পারি সেটা দিয়ে চেষ্টা করি করার। তো যদি ঠাকুর চায় অবশ্যই খুব সুন্দর করে করতে পারবো। তো চলো যাই হোক, এখন আপাতত ঠাকুরকে পরিষ্কার করে অঙ্গরাগ করে তারপরে আজকের পুজোটা কমপ্লিট করব। আর এখানে হচ্ছে আমার গোপালের অঙ্গরাগ করাও কমপ্লিট হয়ে গেছে, এবং হচ্ছে আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তারপরে বর হচ্ছে একটু ফেসিয়াল করে দিচ্ছিলো, কারণ আমি ওকে করে দিয়েছিলাম তাই। তারপরেই চলে গেলাম ছাদে, সকালে যে জামা কাপড়গুলো ধুয়ে মেলে এসেছিলাম, এবং তারপরে দিদিভাইও কিছু কাচাকুচি করেছে, সেগুলো মেলেছে। তো যাই হোক, সবটাই একবারে তুলে নিয়ে গেলাম, কারণ ঘরে গিয়ে এগুলোকে টপাটা ভাঁজ করে নিয়ে তারপরে আস্তে আস্তে হচ্ছে ব্যাগ গোছাতে হবে। অ্যাকচুয়ালি আমার ব্রাইডের হচ্ছে আজকে আমার বাড়িতেই আসার কথা ছিল, যেহেতু পাশাপাশি লোকেশন আর নতুন বিয়ে হয়েছে। তো ওরা বলল যে ওদের বাড়িতে গিয়ে রেডি করে দিয়ে আসতে। তাই ভাবলাম যে চলো, যা যা কাজ আছে সেই সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে ব্যাগটাকে গুছিয়ে আমিই চলে যাই, তারপরে এসে আমাকেও রেডি হতে হবে। তো এখানে দেখো আমি ব্যাগটাকে গুছিয়ে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি পুরো ভিডিওটা। তো আমার ব্যাগ গোছানোও কমপ্লিট। এরপরে হচ্ছে খেয়ে দিয়ে নিয়ে নিজে টুকটুক করে রেডি হব, তারপরে হচ্ছে ওই বাড়িতে যাব। আর এই ভিডিওটা আজকে অনেক বড় হয়ে যাবে, তাই ভাবছি যে তোমাদের সাথে সাজানোর ভিডিওটা পরের দিন শেয়ার করব। তো যাই হোক, চলো আবার আমি পরে তোমাদের সাথে কথা বলছি। ওর লাগেজ প্যাকিং, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কাজ বাজও কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে রেডি হয়ে যাব যে ব্রাইড সাজানোর কথা সেখানে, এবং তারপরে সেখান থেকে এসে যাব ওই বাড়িতেই নিমন্ত্রণ খেতে। তো রেডি হব, তো সবটাই তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণ অবধি টাটা।